আসসালামু আলাইকুম। সিদরাতুল মুনতাহা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই অসাধারণ মজার রেসিপিটি ঘরে থাকা মাত্র সামান্য কয়টি উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই সুজির মালাই কেক রেসিপি কিভাবে তৈরি করা যায়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এই মালাই কেক রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি 2 কাপ পরিমাণ সুজি, এবং এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার এবং দিয়ে দিব হাফ চা চামচ বেকিং সোডা। এবার আমি সবগুলো শুকনো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। দেখেন আমার ব্যাটারটি ঠিক এরকম হয়েছে। এ পর্যায়ে আমি সুজি এবং চিনি ভালোভাবে মিশ্রিত হওয়ার জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এবার আমি যে বাটিতে কেকটি তৈরি করব সেটাতে একটু তেল ব্রাশ করে একটা টিস্যু পেপার কেটে নিয়েছি এর সাইজ মতো। এবার এটিতে আমি সুন্দরভাবে বসিয়ে দিব। এইভাবে কেকটি তৈরি করলে ঘরের যে কেউ খেতে অনেক পছন্দ করবে এবং বারবার তৈরি করে দিতে রিকোয়েস্ট করবে। এইভাবে কেকটি তৈরি করলে বাচ্চারাও খেতে অনেক পছন্দ করবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এ পর্যায়ে আমার টিস্যু পেপার বিছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে সবগুলো ব্যাটার দিয়ে দিব। তবে ব্যাটার আমি যে পর্যায়ে রেখেছিলাম, এখন আমি আরেকটু পানি দিয়ে ভালোভাবে ব্যাটারটি আরও সুন্দরভাবে তৈরি করে নেব। আমি কিভাবে ব্যাটারটি তৈরি করে নিয়েছি সেটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। আমি পানি দিয়ে ব্যাটারটি তৈরি করেছি। আপনারা ইচ্ছা করলে তরল দুধ দিয়ে এটি তৈরি করে নিতে পারবেন। এই তো এ পর্যায়ে ব্যাটারটা আমার হয়ে গেছে। এখন আমি ব্যাটারটি ঢেলে নেব। আমার ঢালা হয়ে গেছে। এখন আমি একটু ঢেকে দিব যাতে করে এর ভিতরে কোনো বাতাস না থাকে, তাহলে কেকটি ভালো হবে না। আমি আগে থেকে চুলায় একটি পাতিলে সামান্য পানি এবং একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এখন আমি ওই স্ট্যান্ডের ওপর কেকের ব্যাটারের বাটিটি বসিয়ে দেব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট অপেক্ষা করব। চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছিলাম। দেখেন এ পর্যায়ে আমার কেকটা এতটা সুন্দর হয়েছে। এবার আমি একটি কাঠির সাহায্যে দেখে নেব ভিতরে কাঁচা আছে নাকি। দেখেন আমি দেখে নিয়েছি ভিতরে কোনো কাঁচা ভাব নেই। এবার আমি চুলা থেকে কেকটি নামিয়ে নিব ঠান্ডা হওয়ার জন্য। এ পর্যায়ে আমি এখন আমার মালাইটি তৈরি করে নেব। মালাইটি তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়েছি 250 মিলিগ্রাম দুধ এবং দিয়ে দিব এতে 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ, যাতে করে ঘনত্বটা একটু ঘন হয়। দিয়ে দিব একটি এলাচ এবং দিয়ে দিব পরিমাণ মতো চিনি। দিয়ে সুন্দরভাবে এটি জাল করে নিব। ঘন হওয়া পর্যন্ত এটি নেড়ে চেড়ে আমি জাল করে নেব। এই তো আমার দুধটি জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি কেকটি ঢেলে নেব। দেখেন কেকটা নিচের পাশটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি টিস্যু পেপারটা হাতের সাহায্যে ছাড়িয়ে নিব।
আমার ছাড়ানো হয়ে গেছে, এবার আমি সুন্দরভাবে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এর উপর একটু ছিদ্র ছিদ্র করে দিব, যাতে করে আমার মালাইটা এর ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে। এবার এর উপর আমি মালাইটি ঢেলে নেব। এ পর্যায়ে আমি কিছু কিশমিশ এবং বাদাম দিয়ে এটি সাজিয়ে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং আমার